আমার আপনার নবীর দয়া, আমার আপনার নবীর মায়া এত বেশি, এত বেশি, নিজে 2 দিন যাবৎ খান না, কিন্তু অসহায় কোনো মানুষ যদি নবীর কাছে সাহায্য চাইতেন, নবী চুপ থেকে বসে থাকতে পারতেন না। আল্লাহর নবীর দরবারে একবার এক গরিব সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সাহায্য দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওই আয়াত মনে হয়ে গেল, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কিন্তু আল্লাহর নবী কিছু দিবেন সেই টাকা পয়সা সেই রকম কোনো কিছু আল্লাহর নবীর কাছে ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের কাপড় মোবারকটা এভাবে উঠায়া দেখালেন। ওই গরিব সাহাবী দেখতেছে আল্লাহর নবী নিজেই তো 2 দিন যাবৎ কোনো কিছু খায় না, পেটের মধ্যে পাথর বেঁধে নবী বসে আছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন। আলী, হযরত আলী সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ডাক দিয়ে লাভ নাই, আমি নিজেই তো 2 দিন যাবৎ কোনো কিছু খাই না, আমার নিজের কাছেই তো 2 দিন যাবৎ খাওয়ার মতো কোনো কিছু নাই, আমি কিভাবে তাকে সাহায্য করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তোমাকে আমি ডাকতেছি, তুমি একটা কাগজের মধ্যে একটা চিঠি লেখা দাও। কাগজের মধ্যে একটা চিঠি লেখো, 2000 টাকা ওসমানের কাছে এই মর্মে চিঠি লেখো, আল্লাহ নবীর নির্দেশ, ওসমান যেন তাকে 2000 টাকা দান করে। 2000 টাকা তাকে দিয়ে দেয়। হযরত আলী সঙ্গে সঙ্গে কাগজের মধ্যে লিখে দিলেন। গরিব সাহাবী চিঠি লইয়া হযরত ওসমানের কাছে রওনা হইলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, গিয়া দেখতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাশিয়ারের সাথে ঝগড়া করতেছে 4 আনার জন্য, মিলে না। এবারও সে চাওয়ার সাহস করে নাই, সে চিন্তা করে যে লোক 4 আনার হিসাবের জন্য ক্যাশিয়ারকে ধমকায়, এই লোক কি আমাকে 2000 টাকা দিবে নাকি? আবার চলে আসতেছে। প্রতিমধ্যে হযরত আলীর সাথে সাক্ষাৎ। আলী বলেন, আমি যে চিঠি লিখে দিলাম আমারে 2 টাকা দিয়ে যান, আমি যে চিঠি লিখে দিলাম আমাকে কিছু দিয়ে যান। গরিব সাহাবী বলে, তোমাকে দিব কোত্থেকে? আপনি দেখতেছেন না আমার হাতে কিছু নাই, আমি তো চাই নাই। হযরত আলী বললেন, কেন চাও নাই? নবী তোমাকে পাঠাইছে, যাও চাইয়া দেখো না, আগে তো চাইবা, আগে গিয়া চাও দেখো। হযরত আলী যখন আবার পাঠাইলেন, তৃতীয়বার এবার যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়া বলতেছেন, আল্লাহর নবী আমাকে পাঠাইছেন, আমাকে এই যে নেন চিঠি, এই চিঠি দিয়ে পাঠাইছেন, 2000 টাকা আমাকে তাড়াতাড়ি দেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, কে পাঠাইছে? গরিব সাহাবী বলে, আল্লাহর নবী পাঠাইছে। আবার বলে, কে পাঠাইছে? সে বলে যে আল্লাহর নবী পাঠাইছে। আবার জিজ্ঞেস করে, কে পাঠাইছে? কয়বার হইল? 3 বার। সে বলল যে আল্লাহর নবী পাঠাইছে। আবার জিজ্ঞেস করে, কে পাঠাইছে? আপনি টেহাই আমার লাগতো না, আমি যাই। 3 বার বিরক্ত হয়ে গেছে, বারবার একই কথা বলেন যে কে পাঠাইছে। রাগ হয়ে চলে গেল। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টাকা দিবেন না দিবেন না ভালো কথা, শরম দেওয়ার কি দরকার, কার কাছে পাঠাইলেন? 3 বার জিজ্ঞেস করলো, কে পাঠাইছে? আমি বললাম যে আল্লাহর নবী পাঠাইছে। তারপরও আবার একই কথা জিজ্ঞাসা, কে পাঠাইছে? কেমন লোকের কাছে পাঠাইলেন? কৃপণ বখিল লোক দেখা যায়, তার কাছে আপনি কেন পাঠাইলেন আমাকে অযথা শুধু শুধু? পিছন দিকে তাকায় দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তা ভরা টাকা নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ওসমান, ব্যাপার কি? আমি তোমার কাছে পাঠাইলাম, 2000 টাকা দিয়ে দিলেই হয়তো, তুমি তাকে টাকা দিলা না। 2 বার 3 বার তোমাকে বলছে আমার নাম, আমি পাঠাইছি, তারপরও তুমি তাকে দাও নাই, এখন বস্তা ভরি টাকা নিয়ে আসছো, ব্যাপারটা কি খুলে বলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে নিয়ত করেছি তাকে আমি যতবার জিজ্ঞেস করব, যতবার সে আপনার নাম বলবে, প্রত্যেকবারের বিনিময়ে 2000 টাকা দিব। সে 3 বার বলছে আপনার নাম,
আমি প্রত্যেকবারের জন্য 2000 করে, 3 বারের বিনিময়ে 6000। আর এই যে আপনি চিঠির মধ্যে লিখছেন 2000, এই যে 8000 টাকা আপনার দরবারে নিয়ে আসছি। যদি আরও সে আপনার নাম আমাকে বলতো বারবার, আমি প্রত্যেকবারের বিনিময়ে 2000 করে টাকা তার জন্য আমি বরাদ্দ করার নিয়ত করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো ওসমানকে গনি উপাধি দিয়েছেন। অথচ আল্লাহ কোরআনে বলছেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহুল গনি, আমি আল্লাহ তাআলা ধনী, আমি আল্লাহ ধনী, তোমরা দুনিয়ার যারা আছো সবাই হচ্ছে ফকির। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিজে যেখানে বললেন আল্লাহ হচ্ছে ধনী, দুনিয়ার সবাই গরিব, তাহলে ওসমানকে আপনি গনি উপাধি দিলেন কেন? ওসমান গনি, গনি অর্থ হচ্ছে দানশীল, এই উপাধিটা ওসমানকে আপনি কেন দিয়েছেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন ও আমার সাহাবারা, এই কারণেই ওসমানকে শুধু ওসমান না, ওসমান গনি হিসেবে আমি সম্বোধন করি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরেকদিন এক সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসে আছে। সাহাবীর নাম কি? আবু দাহদা, জোরে বলেন নাম কি? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। এমন সময় নব মুসলিম একজন সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে প্রতিবেশীর একটা খেজুর গাছ আমার বাড়ির দিকে ঝুঁকে আছে। খেজুর গাছের খেজুরগুলো যখন পড়ে তখন আমার বাড়ির সীমানায় পড়ে। আমার বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চা, ওই খেজুরগুলো যখন নিতে চায়, খেতে চায়, তখন ওই গাছের মালিক হাত থেকে তো কেড়ে নেয়, মুখে দিলে মুখ থেকে পর্যন্ত কেড়ে নিয়ে যায়। আমি গরিব মানুষ, আমার একটাও খেজুর গাছ নাই, আমি গরিব মানুষ, আমি কিছু বলতে পারি না। আল্লাহর নবী আপনার কাছে আমি চাই এই খেজুর গাছটা আমার জন্য ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন ডাকো এই খেজুর গাছের মালিককে। খেজুর গাছের মালিককে ডেকে আনা হলো, তাকে বলা হলো এই খেজুর গাছটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সে বলল আমার লাভ কি? আমি আপনার গাছ দিয়ে দিব, আমার লাভ কি? আল্লাহর নবী বললেন বানাল্লাহু লাহু শাজারাতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে একটা গাছ আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা শুনে যদিও খুশি হয়েছি, কিন্তু ওই সাহাবী যদিও উপরে উপরে সাহাবী, কিন্তু আসলে মুনাফিক ছিল। সে বলে লা হাজাত লি, আমার গাছের দরকার নেই, আপনার গাছ আপনিই রাখেন। লা হাজাত লি, জান্নাতের মধ্যে আমার গাছের দরকার নাই, আমার এটাই চলবো। দুনিয়াতে আমার যে গাছ আছে এটাই আমার দরকার, জান্নাতের গাছ আমার লাগবো না। এমন বেকাতারা কিছু মানুষ আছে না নাই? আরে জান্নাতের ওয়াজ করলে, আখেরাতের ওয়াজ করলে আখেরাত লয়ে বসে থাক, আখেরাত লাগতো না। দুনিয়ার এত পাগল, নামাজ রোজা ঈমান আমল আখেরাত হিসাব কিতাব আল্লাহর সামনে দিতে হবে, এগুলোর কোনো পরেই করে না। আখেরাতের কথা বললে আখেরাত লয়ে বয়ে থাক, নামাজ রোজা লয়ে বয়ে থাক। এমন শ্রেণীর কিছু বাটপার, এমন শ্রেণীর কিছু মানুষ আছে না নাই? বলেন। হ্যাঁ, উত্তর দেয় লা হাজাত লি, জান্নাতে আমার গাছ লাগবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে বিক্রি কর, এমনি তো দিবা না, তাহলে বিক্রি করো, তাহলে বিক্রি করো আমার কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কি দিবেন, নবী বললেন একটা গাছ তুমি দেয়া দাও, তোমাকে 10টা গাছ দেওয়া হবে। কয়টা গাছ দেওয়া হবে? একটা দাও, 10টা পাইবে। সে বললেন লা হাজাত লি, আমার দরকার নাই, আমার একটা ওই বালা, 10টা লাগতো না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য যখন আপনি
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক খরচ করবেন আল্লাহ আপনাকে 10 দিবেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন আল্লাহর রাস্তায় একটা টাকা খরচ করো, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় একটা টাকা খরচ করার দৃষ্টান্ত হচ্ছে কামাসালি হাববাতিন, একটা দানা, আনবাতাত সাবআ সানাবিলা, যেই দানা থেকে 7টা শীষ হলো, ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে আবার 100 করে দানা হলো। তার মানে একটা দানা থেকে 700 দানা, তার মানে একটা টাকার বিনিময়ে আল্লাহ 700 টাকা, 1000 টাকার বিনিময়ে আল্লাহ 7000 টাকা, 1 লক্ষ টাকার বিনিময়ে আল্লাহ 700 লক্ষ টাকা আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, বলেন না ভাই সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে আমার ওই মুনাফিক আমার 10-এর দরকার নাই। আল্লাহর নবী নিরাশ হইলেন, কষ্ট পাইলেন যে তাকে একটা গাছের বিনিময়ে 10টা খেজুরের গাছের কথা বললাম, কিন্তু তার ইয়াকিন নাই, সে সেটা গ্রহণ করলো না। আল্লাহর নবীর সামনে ওই সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওগো আল্লাহর নবী, আমাকে আপনি অনুমতি দেন তাকে ম্যানেজ করার জন্য। একটু আগে যে আপনি ঘোষণা দিয়েছেন জান্নাতে একটা গাছ হবে, এটা কি শুধুমাত্র আপনার জন্য নাকি আমার জন্য? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চেষ্টা করে দেখো। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিকের পিছনে পিছনে ছুটলেন, তাকে বলতেছেন, কি ব্যাপার আল্লাহর নবী, এত করে তোমার কাছে একটা গাছ চাইলেন, তুমি দিলা না। একটা গাছ এর বিনিময়ে তোমাকে আল্লাহর নবী 10টা গাছের অফার করছেন, তাও দিলা না। গাছটা আমার কাছে বিক্রি করে দাও। মুনাফিক বলে, আল্লাহর নবীরে দেই নাই, তুমি কোথাকার চান্দু যে তোমার কাছে বেচমু? আল্লাহর নবীরে দেই নাই, বেশি নাই, তোমার কাছে বেচমু? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটা তোর কি লাগবে? তুই জানো যে মদিনার সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বেশি খেজুর গাছের মালিক আমি, সবচেয়ে বড় বাগানের মালিক আমি। আমার একটা বাগান আছে, যেই বাগানের মধ্যে 700 খেজুর গাছ আছে। তোর কত গাছ লাগবে? তুই যদি চাও তাহলে আমি তোকে আমার সবচেয়ে বড় বাগানটাও দিয়ে দিতে পারি। মুনাফিক তখন বলে যে সুযোগ পাইলাম। এবার বলতেছে, হ্যাঁ আমি রাজি আছি, যদি তোমার সবচেয়ে বড় বাগান, যেই বাগানের মধ্যে 700 গাছ আছে। কয়শো গাছ? একটা বাগানের মধ্যে 700 খেজুর গাছ, সবগুলো গাছের মধ্যে আজওয়া খেজুর হয়। কি খেজুর? আজওয়া খেজুর। কি খেজুর? আজওয়া খেজুর। দামি না কম দামি? আজওয়া খেজুরের গাছ, সবগুলো গাছ খেজুরে পরিপূর্ণ ছিল। যদি সেই গাছগুলো তুমি আমাকে দিয়ে দাও, ওই বাগানের মালিক যদি তুমি আমাকে বানায় দাও, তাহলে আমি তোমাকে একটা গাছ দিতে পারি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই দুনিয়ার তুচ্ছ একটা খেজুর গাছ এর বিনিময়ে 700 খেজুর গাছ, এগুলোর কোনো দাম, এগুলোর কোনো মূল্য ছিল না। আল্লাহর নবীকে খুশি করা মাকসাদ ছিল। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলে যে একটা গাছ, যেই গাছের বিনিময়ে আমার নবী খুশি হবে, যেই গাছের বিনিময়ে আমার নবীর চেহারায় আনন্দ ভেসে উঠবে। অতএব 700 গাছের ওই বাগানের মূল্য আমার কাছে নাই। সাথে সাথে রাজি হয়ে গেলেন, নেও তুমি আমার 700 গাছের ওই বাগানের মালিক তুমি হয়ে যাও, কিন্তু একটা খেজুর গাছ সেটা তুমি আমাকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি কোনো মানুষ 1 টাকা দান করে, 10 টাকা আল্লাহর জন্য, যদি আল্লাহর ঘরের জন্য কেউ যদি 1000 টাকা দান করে, 10,000 টাকা দেওয়ার ঘোষণা আল্লাহ নিজে কোরআনে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের মধ্যেও বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মান বানা লিল্লাহি মাসজিদান আও মাফাসিকাতাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কিন্তু এই কথাগুলো আমরা শুনি, কিন্তু দিলের মধ্যে সেইভাবে আমরা ইয়াকিন করতে পারি না। ঠিক না বেঠিক? শুনি কিন্তু ইয়াকিন নাই। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে ইয়াকিন ছিল 100-100। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াকিন কেমন?
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। ওনার আনার খাইতে ইচ্ছা করছে। কি খাইতে মনে চাইছে বলেন? আনার। মা বোনেরা আমার খেয়াল করে শুনেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি রমণীদের সর্দার, এমনি এমনি হয় নাই। নবীজির মেয়ে দেখে আল্লাহ জান্নাতের রমণীদের সর্দার বানায় দেয় নাই। ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ নবীর মেয়ে দেখে আল্লাহ জান্নাতের সর্দার বানায় দেয়। জান্নাতের সর্দারিনী হওয়ার জন্য যে আমল করা দরকার, যেই কাজ করা দরকার, সেই কাজ কইরা আল্লাহর প্রিয় হইছেন। ঠিক না বেঠি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, আনার খাইতে ইচ্ছা হয়েছে। হযরতে আলীকে বলতেছেন, আলী এই যে নেন, আমার কাছে এই টাকাগুলো ছিল, আমার বড় ইচ্ছে মনে চাইছে আনার খেতে, বাজার থেকে আমার জন্য একটা আনার নিয়ে আসেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার কেনার জন্য বাজারে গেলেন। একটাই আনার পাইলেন, যেই পরিমাণ টাকা ছিল ওই টাকা দিয়ে একটাই আনার কিনলেন। আনার নিয়ে বাড়ির দিকে রওনা হইলেন। পথিমধ্যে ভিক্ষুক, অসহায় ভিক্ষুক ক্ষুধার্ত হাত বাড়াই দিছে। ওগো আলী, আপনার পকেটে মনে হয় আনার। হযরত আলী চিন্তা করেন, পকেটে আনার আছে, হে জানলো কেমনে? হযরত আলী বলতেছেন, পকেটে আনার তুমি জানো? চিন্তা করতেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ যদি কোনো কিছু আল্লাহর জন্য চায় তাহলে তাকে খালি হাতে ফিরায় দেওয়া, ধমক দেওয়া উচিত না। হযরত আলী এটাও চিন্তা করতেছেন। চিন্তা করেন এটাও যে আসেই মাত্র একটা আনার, দুইটা হলে না হয় একটা দিয়ে দিতাম। কিন্তু আয়াত চিন্তা করে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খালি হাতে দেওয়া যাবে না। হযরত আলী চিন্তা করলেন, আনারটাকে দুইটা ভাগ করলেন। একটা ভাগ অর্ধেক ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন, আর বাকি অর্ধেক নিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়েছেন। ভিক্ষুকও এমন আজব ভিক্ষুক, অর্ধেক খায়া বলতেছে কলিজাটা অর্ধেক ঠান্ডা হয়েছে, বাকি অর্ধেক খাইলে মনে হয় আমি পুরা ঠান্ডা হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। অর্ধেক খায়া অর্ধেক সুস্থ হয়েছি। আলীকে ডাক দেয়া বলে, আলী আপনার আনারটা বড় সুস্বাদু, অর্ধেক খাইয়া তো খুব টেস্ট লাগছে, অর্ধেক সুস্থ হয়ে গেছি, বাকি অর্ধেকও যদি দিতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের কথায় চিন্তার মধ্যে পড়ে গেলেন, তাকে কিভাবে ফিরাই দেই। যাক, সে খুশি থাকুক, আমার আল্লাহ খুশি থাকুক। বাকি অর্ধেক আনার ভিক্ষুকের হাতে দিয়া দিলেন। আসমান থেকে খুশি হয়ে গেলেন তিনি কে? জোরে বলেন না কে? হযরত আলী এবার খালি হাতে বাড়ির দিকে রওনা হয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খালি হাতে বাড়ির দিকে রওনা হয়েছেন। মনে মনে চিন্তা করতেছেন, বাড়িতে বেগম বাড়িতে অসুস্থ, হয়তো দরজার সামনে দাঁড়ায় আছে, তাকে কি নিয়ে দিব। হযরত আলী এক পা গান, দুই পা পিছান, আবার এক পা গান, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির সামনে যাওয়ার পরে দেখে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাস্যোজ্জ্বল চেহারা নিয়া ঘরের দরজায় দাঁড়ায় রয়েছেন আর বলতেছেন, আলী আসেন, কোনো টেনশন করেন না, আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আলী, আপনি কি কোনো সদকা করছেন নাকি? আমার আল্লাহ তো আমাকে সুস্থ করে দিয়েছে, আমি সুস্থ হয়ে গেছি। আলী, আপনি মনে হয় কোনো দান করছেন, কোনো সদকা করছেন। হযরত আলী এবার দিলটা ঠান্ডা হইল। আলী ঘটনা খুলে বললেন। স্বামী স্ত্রী দুজনে ঘরের মধ্যে গেলেন। কিছুক্ষণ পরে ঘরে যেতে না যেতেই আল্লাহর রাসূলের সবচেয়ে প্রবীণ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে নক করতেছেন। আলী ঘরে আছেন নাকি? দরজা খোলেন। হযরত আলী ঘরের দরজা খুলে দেখতেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে একটা ঝুড়ি, যেই ঝুড়ির মধ্যে মাথার মধ্যে ঝুড়ির মধ্যে আনারের বোঝা। সালমান ফারসি বলতেছে, আনারগুলো আপনার জন্য হাদিয়া আসছে। আল্লাহর নবীর দরবারে এক লোক নিয়ে আসছে ফেরেশতার পোশাকের ভেষে, সাদা পোশাক ধবধবে। আল্লাহর নবীর দরবারে এসে বলতেছে, আমার গাছের প্রথম আনার আমি নিয়ত করেছি আপনার জন্য হাদিয়া। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আপনার জন্য পাঠিয়ে দিলেন।
হযরত আলী বলেন নামাও দেখি আমার কিনা, চেক করে দেখি। হযরত আলী গণতেছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। কয়টা বলেন? কয়টা? আলী চিন্তায় পড়ে গেলেন, আমার আল্লাহর ঘোষণা, এক দিলে আল্লাহ কয় দিবেন? কথা বলেন, এক দিলে আল্লাহ কয় দিবেন? হযরত আলী চিন্তা করলেন, আমি তো একটা আল্লাহর জন্য দিয়েছি, আমাকে তো আল্লাহ 10টা দিবেন, তাহলে একটা কম কেন? বেজাল আছে এই জিনিস আমার না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, ভাই আপনি কষ্ট পায়েন না, এই জিনিসগুলো মনে হয় আমার না, অন্য কারো বাড়িতে নিয়ে যাইতে বলছে কিনা একটু চিন্তা করেন। হযরত আলী এই কথা শুনে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আপনার বাড়িতেই তো পাঠাইছি, ঘটনা কি খুলে বলেন। হযরত আলী বলেন, আমার বাড়িতে যদি হয় তাহলে 10টা হবে। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘটনা আরো খুলে বলেন। ঘটনা উদ্ঘাটন করার জন্যই আল্লাহর নবী তো 10টাই পাঠাইছে, একটা আমি চাদরের নিচে লুকায় রাখছি, কারণ যখন 10টা পাঠাইছে তখনই আমার মনের মধ্যে একটা প্রশ্ন, আলী কি আমল করছো বলো? নিশ্চয়ই কোনো আমল করছো, না হলে সংখ্যাটা 10 হবে কেন? অতএব খুলে বলো, কেন 10টা, কেন আল্লাহর নবী তোমাকে পাঠাইছে? তোমার এই রহস্য উদ্ঘাটন করার জন্য, জানার জন্য একটা আমি লুকায় রাখছিলাম। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাও খুলে দিলেন। এবার 10 আনার নিয়ে হযরত আলী ঘরে গেলেন, আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই আপনিও আসেন, আসেন সবাই একসাথে খাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর জন্য যে 1 খরচ করবে আল্লাহ তাকে 10 দিবে। কত দিবে বলেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘরের জন্য যে 1 খরচ করবে আল্লাহ তাকে 10 দিবেন। 1000 দান করবে আল্লাহ তাকে 10,000 দান করবেন। 1 লক্ষ দান করবে আল্লাহ তাকে 10 লক্ষ দান করবেন। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। ও দুনিয়ার মানুষ, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিসটা আল্লাহর জন্য খরচ করো, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা প্রিয় জিনিস ছিল, বাসর রাত্রে হাদিয়া পাইছেন। বাসর রাত্রে হাদিয়া যেটা পাইছেন, এটা কি কম প্রিয় না বেশি প্রিয়? কথা বলেন, কম প্রিয় না বেশি প্রিয়? বাসর রাত্রে স্বামী একটা গিফট করছেন, ধরেন এটা কতটা প্রিয় হতে পারে? এই আয়াত নাজিল হওয়ার পরে হযরতে আলী ওনাকে একটা হাদিয়া দিয়েছিলেন, 370 রিয়ালের একটা চাদর। এই আয়াত যেদিন নাজিল হয়েছে, হযরতে ফাতেমা চিন্তা করলেন, প্রিয় জিনিস যদি আল্লাহর জন্য দান না করা হয় তাহলে আল্লাহর প্রিয় হওয়া যাবে না। অতএব এতদিন যেটা তিনি যত্ন করে রেখেছেন, ঘর থেকে সেই চাদরটা বের করে ভিক্ষুককে দেওয়ার মতো যখন কিছুই ছিল না, ওই প্রিয় চাদরটা তিনি ভিক্ষুককে হাদিয়া দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। हर के दारी सरफ़े कुंदर राहे तू लंग तनालुल बिर्र हत्ता तुनफिकू तू तवंगर गश्ते अज मालेमा ई कदर गाफिल मुदी अज हालेमा। ओ माँ बोनेर आमार फातेमा রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কলিজার টুকরা সন্তান হয়ে আল্লাহর কাছে দামি হয় নাই, এমন এমন আমল করছেন, আমলের বিনিময়ে, কর্মের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি আর রেজামন্দি হাসিল করেছেন। বলেন সুবহানাল্লাহ।